দিয়ে বললেন, নবী নবী গো, আমি আবু বকর আপনার সফর সঙ্গী গো, আপনার পা গুলোতে ঠোসা পড়ে গেছে, আপনার পা মোবারকের দিকে তাকানো যায় না গো রাসূল। নবী নবী গো, আপনি আমার কাঁধে চড়ুন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কাল হাসুরের দিন আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলে রে, আমার হাবিবের দুঃখ কি তুমি দেখোনি? তুমি সঙ্গে থেকে আমার হাবিবকে কেন তুমি সাহায্য করলে না? ইয়া রাসূলুল্লাহ, সেদিন যদি গো আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে গো, আমি আমার মাওলার দরবারে সেদিন জবাব দিতে পারবো না গো নবী। আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে নিয়ে গন্তব্যের দিকে রওনা হতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয় রে, শুধু তাই নয়, আপনারা জানেন হিজরতের রাস্তায় কি হয়েছিল? আমার নবী যখন গুহার মধ্যে ঢুকলো, গুহার মধ্যে ঢুকে দেখলো সবগুলো বন্ধ, চতুর্দিকে পাথর, গর্ত দেখা যায়, সাপ বিচ্ছুর গর্ত। এখন আবু বকর কি করলেন? গায়ের জামা ছিঁড়তে ছিঁড়তে ট্যাক করে, বন্ধু আমরা কি বলি, একবারে লোকাল ভাষায় বলি ঢিপ দেই। কে দেই? গর্তের মধ্যে অনেকে বলে ঢিপা দিয়ে দেই, ঠিক কিনা বলে? একটা একটা করে বন্ধ ফিল আপ করে দিল, কিন্তু আরো একটা বন্ধ অবশিষ্ট রইল, ওইটার মধ্যেই বসে আছে অধীর আগ্রহে একটা সাপ, বিষাক্ত সাপ। আবু বকর সবগুলো দিয়ে শেষ করে দিল, আর একটা গর্ত বন্ধ বাকি আছে, পাটা দিয়ে দিল গর্তের মুখে। এই দিক দিয়ে আমার নবীজির পবিত্র ওই মাথা মোবারক রেখে তিনি ঘুমিয়ে গেল। বন্ধুরে আমার, এদিক দিয়ে আবু বকর পাটা দিতে দিতে সাপটা সবল মেরলো। ও বন্ধু, আবু বকরের পুরো শরীর যা বিষাক্ত হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল, শারীরিক স্কিনের পরিবর্তন শুরু হয়ে গেল। এক মনের অজান্তে ও বন্ধু একটা বড় চোখের পানি আমার প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে চাইয়া দেখলো রে, আবু বকরের এমন ভয়ঙ্কর অবস্থা, ওই জায়গাটার মধ্যে আপনার আমার প্রাণের রাসূলের থুতু মোবারক দিয়ে দিলেন, আর সাপের বিষ বন্ধু ধ্বংস হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি বন্ধু, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়ালে নবী আর হইবানি, এমন গা দয়ালে নবী খুঁজা হইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বন্ধুরে আমার, সবচেয়ে বড় কথা হলো আমার নবীর সঙ্গী, আমার নবীর সঙ্গে সময় দিলেন। এই আবু বকর কি সাপটা চিনতে পারলো না? এখানে রহস্য কি, এটা জানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ওই যে সাপের মুখে যে পা মোবারক দিয়ে দিল, আবু বকরের পা দিয়ে বন্ধু সাপের মুখটা বন্ধ করে দিল। ওটার মধ্যে একটা সাপ ছিল, ওই সাপটা 1500 বছর ধরে অপেক্ষা করতেছে। সাপের সবল মারার কারণ হলো বন্ধু, সাপের তো ভাষা নাই, সবল মারার কারণ হলো সে যখন বিষাক্ত হবে পা সরিয়ে নেবে। সাপের ভাষা হলো, আবু বকর তুমি তোমার পা সরাইয়া নাও রে, তুমি তো জানো না 1500 বছর ধরে গর্তের মধ্যে অপেক্ষা করতেছি শুধু প্রাণের নবীজির দিদারের আশায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, সাপ আবু বকরকে মারার জন্য সবল দেয়নি রে, সবল দিয়ে তার ভাষা প্রয়োগ করেছে, পা সরাইয়া নাও, প্রাণের নবীকে প্রাণ ভরে দেখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, মদিনাতুল মুনাওয়ারায় 27টা যুদ্ধ হলো। কয়টা যুদ্ধ? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে প্রাণের নবীজির বন্ধু দান্দান মোবারক শহীদ হলো, সবাই তো জানেন, ঠিক কিনা বলেন? প্রেমের কথা আমি আপনাদেরকে বলে দেই, যখন দান্দান মোবারক শহীদ হলো, রক্ত মোবারক বের হতে থাকলো, মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, আমার নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলো। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, ফেলে দাও। মালিক বিন সিনান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না।
এই কথা বলে বলে বন্ধু মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলো। বন্ধু চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, একটা ফোঁটা রক্ত জমিনে পড়তে দেওনি। গোটা পৃথিবীর মানুষগুলোকে আবার আল্লাহ আমার রাসূল ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার আমার পাগল উম্মতেরা, দুনিয়ায় যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, শুধু যে পুরুষরা সাহাবীরা শুধু নবীর সাথে প্রেম করেছে তাই নয়, ও বন্ধু, হযরত নুসেবার প্রেম, হযরত নুসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুনতে পাইলেন উহুদের ময়দানে প্রাণের নবীজি শাহাদাত বরণ করেছে। কি করেছে বন্ধুরে আমার? শাহাদাত বরণ করে ফেলেছে। এবার নুসেবা দৌড়ায় ওই উহুদের ময়দানের দিকে, দৌড়াইতেছে দৌড়াইতেছে, খবর চলে আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় শুধু মদিনার নবীর প্রেমে। বন্ধু আরো দূর যখন সফর দিল রে, আরেকটা খবর চলে আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। তারপরে নুসেবা দাঁড়ায় না, আবার দৌড়ায়, দৌড়াইতে 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 সামনের দিকে যায়, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। ও বন্ধু, তারপরে নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, যাইতে যাইতে মদিনার নবীর সাথে দেখা হয়ে গেল। নবীজি বলল, রে নুসেবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। এবার নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনাওয়ালার সাথে প্রেম লাগাইতে চাও বন্ধু, কেমন ভাবে প্রেম করবা জানোনি? ও বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সেভ করার জন্য, কি করার জন্য, যুদ্ধের বিমা ময়দানে যখন বন্ধু দুশমনেরা যখন তীর মারতেছিল, একটা একটা করে 70টা তীরের আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, ও বন্ধু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে বিঁধলো একটা একটা করে বন্ধু 70টা। একটাবার ওহু করে নাই, শুধু চেয়েছে আমার নবী যেন ভালো থাকে রে। 70টা তীরের আঘাত খেয়ে, 70টা তীরের আঘাত খেয়ে নবীর সামনে হাসতে হাসতে শাহাদাত বরণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা বারের জন্য নবীর দিকে বন্ধু কোন অভিযোগ ছিল না। বন্ধুরে আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিক অবস্থায়, ও বন্ধু, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি দেখতে পেয়েছি ওনাকে কি করতেছে, প্রহার করতেছে আর বলতেছে যে তুমি এখান থেকে নিরাপদে পেরে যাও আর তোমার জায়গা নবী মুহাম্মদকে আনা হোক। তার মানে एग्जांपल দেই, যেমন ধরেন এখান থেকে যে কোন একজনকে দুশমন, নবীর দুশমনেরা মারতেছে, কি করতেছে, কি করতেছে, সহজে বোঝার জন্য বলতেছি, নবীর সাথে তুলনা হয় না। যেই কোন একজনকে ধরেন মারতেছে, আপনি ধরেন শাহপুরের পীর সাহেবের মুরিদ, কি আপনাকে বলল তোমাকে আমি ছেড়ে দিব, তোমার পীর সাহেবকে এনে দাও, আপনি কি দিবেন? মারার জন্য দিবেন? বন্ধু এমন ভাবে তখন বলতেছিল, তখন তিনি বললেন, আমি নিরাপদে আমার ঘরে ফিরে যাই, আর এই জায়গা আমার নবী আসুক, এটা আমি চাই না, প্রয়োজনে জীবনকে কুরবানি করব নবীর জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার নবীর সাথে প্রেম লাগাইতে চান কি চান না বন্ধুরে আমার? ও বন্ধু, সাহাবীর নামটা আমার এই মুহূর্তে মনে নাই। যখন তিনি শুনতে পাইলেন আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, আর নবী নাই রে, ও বন্ধু, ওনার সন্তান ওনাকে খেজুর বাগানে গিয়ে খবর দিল, বাবা, বাবা গো, প্রাণের রাসূল তো পৃথিবী ছেড়ে চলে গেছে। বন্ধু, ওই খেজুর বাগানে ওই মদিনাওয়ালার পাগল একটা ডাক দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আল্লাহ গো, যে চোখ দিয়ে আমি আমার প্রাণের নবীকে জীবনে আর দেখতে পাবো না, আমি এই চোখ দিয়ে পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না। মালিক, মালিক রে, আমার চোখ তুইটা তুমি অন্ধ করে দাও, যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের রাসূল দেখবো না গো, এই চোখ দিয়ে আমি দুনিয়ার কিছু দেখতে চাই না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন
ওই মদিনাওয়ালার পাগলের ডাক আমার আল্লাহ কবুল করে নিয়ে গেছে রে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি তার দৃষ্টি সীমা কেড়ে নিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমার নবীর প্রেমে মসজিদে নববীর মধ্যে ও প্রেমের স্মৃতি সৌধ হিসাবে এখনো পর্যন্ত আছে উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ। আমার নবীকে ওই উস্তুনে হান্নানাকে ইউজ করে নবীজি খুতবা দিতেন। মসজিদে নববীতে মিম্বার হয়ে গেল, এখন উস্তুনে হান্নানাকে নবীজি রেখে দিলেন মরা খেজুর গাছ। একদিন বন্ধু এই মরা খেজুর গাছ কাঁদতে শুরু করলো। আমার রাসূল বললেন, কেন কাঁদো? তোমার বিরহে, নবীর বিরহে কাঁদে। তুমি কি আমার সাথে দুনিয়ায় হতে চাও না জান্নাতে? ওই মরা খেজুর গাছ জবান খুলে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে হতে চাই জান্নাতে। বন্ধুরে আমার, আমার নবী কেমন নবী চিনো না? আমার রাসূল কেমন রাসূল জানো না? যেই নবীর জন্য ও বন্ধু মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইলো। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে দিলেন লাং তারানি, দেখা সম্ভব নয়। আর আপনার আমার প্রাণের রাসূল দেখতে চাইনি, আমার আল্লাহ নিজে আল্লাহর হাবিবকে দাওয়াত করলো। ও বন্ধু, কোরআন শরীফের বনি ইসরাইলের, কোরআন শরীফে 15 পারায় সূরা বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে দেখবেন, সুবহানাল্লাযী ইয়াসরা بعبده ليلا من المسجد الحرام আসেনা নাই إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আসেনা নাই? ঠিক কিনা বলেন? আল্লাহ না আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন। বন্ধু, কেমন নবীর উম্মত? একটা গাধার নাম হলো আকির নামক একটা গাধা। আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক গাধা নবীজির প্রেম বন্ধু ছাড়তে পারে না। নবীজি যখন চলে গেল শুধু কান্দে, শুধু কান্দে রে। আর ওই সরল মনা গাধা সে বলতেছে, হায় রে নবী কোথায় চলে গেল রে? এই জীবনে আর কি প্রাণে নবীকে দেখতে পাবো না। বন্ধু, একটা গাধা, এই গাধা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় নাই, বিশেষ করে মুসলমানের। ঠিক কিনা বলেন? ওই গাধা কান্দে। 3 দিন পার হয়ে গেল, 3 রাত পার হয়ে গেল, 4 দিন 4 রাত বন্ধু পার হয়ে গেল। ওই গাধা কোনো খাবার খায় না। 3 দিন মতান্তরে 4 দিন 4 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আটো মহব্বতে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, আর পারতেছি না, আর পারবো না, আর করবো না। আমার ভাইটা আসে নাই, আর গোসল উপকারে লেগেছে, আর কারো সম্পদ এত উপকারে আসে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্পদ আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আবু বকরের সম্পদ গুলো, আবু বকরের দৌলত গুলো আমার যত উপকারে এসেছে, আর কারো সম্পদ তো উপকারে আসেনি। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। ও বন্ধু, এমন ভাবে কাঁদতে শুরু করলো গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চক্ষু দিয়ে বন্ধু বেবে পানি মোবারক বেবে পড়তেছে, আর বলতেছে, নবী নবী গো, ও প্রাণের রাসূল গো, শুধু আমার সম্পদ নয়, আমার সম্পদ এবং আমার জীবন সবটুকুই আপনার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো, ও বন্ধু, আবু বকর কি বলেছে? আমার সম্পদ এবং আমার জীবন দুইটাই নবী গো আপনার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে যদি চাই, আমরা দিতে চাই না। ঠিক কিনা বলে? আমি ছোট্ট করে শেষ করো, ওমর ফারুক ভাইকে দিয়ে আমি চলে যাব। বন্ধু, আমি অনেকক্ষণ আলোচনা করেছি, আমার দিকে তাকান বন্ধুরে আমার। এবার আসেন, আবু বকর আমার রাসূলকে কত বেশি ভালোবাসতেন। হিজরতের রজনীতে আবু বকরের দরজায় একটা টোকা দিতে দেরি রে। ও বন্ধু, আবু বকর দরজাটা খুলতে দেরি করলো না। আবু বকর কেমন করে সম্ভব রে? এবার আবু বকর উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি যেদিন শুনেছি আপনার হিজরতের সঙ্গী হব, আমি নবী গো, আমি আবু বকর আপনি নবীর সঙ্গী হব, সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই, অপেক্ষা করেছি কখন জানি রে আমার প্রাণের নবীর ডাক এসে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা নবীকে ভালোবাসি ঠিকই, সুন্নি নিজে দাবি করে থেকে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা শক্ত হয়ে যাই। নবীর প্রেম হলে, নবীর প্রেমিক উম্মত হলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় বন্ধু সফট হতে হবে।
কি হতে হবে? একটু নরম হতে হবে, সফট হতে হবে। বলে হুজুর কেমন? হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান। তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তাদেরকে সম্পদ দান করার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওমর বললেন ভাগ্যক্রমে আমার তখন সম্পদ ছিল। তখন হযরতে ওমর তিনি বন্ধু মনে 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 চিন্তা করলেন কি? হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন জীবনে কোনোদিন প্রেমের প্রতিযোগিতায় আবু বকরকে হারাইতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরের মনের চিন্তা বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ঘরে বন্ধু স্বপ্ন জাগলো যে আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারি নাই, আবু বকরকে ওভারটেক করতে পারি নাই, আবু বকরকে ফেলে আমি অগ্রগামী হতে পারি নাই। আমার কাছে যেহেতু সম্পদ আছে, আমার বিশ্বাস এইবার আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পিলগিরির মানুষ, আমার ভাই আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। ও বন্ধু আবার কে করলেন? হযরত ওমর তার সম্পদগুলো নিয়ে আসলেন অর্ধেক। কি অর্ধেক নিয়ে আসলেন? হাদিস শরীফের মধ্যে সেটা অর্ধেক নিয়ে আসলেন। এবার আমার রাসূল প্রশ্ন করলেন ওমর, ওমর রে তুমি কি কতটুকু এনেছো ইয়া রাসূলুল্লাহ? আমি আমার সম্পত্তি থেকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কে রেখে এসেছো? আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। হযরত ওমরের পালা শেষ হয়ে গেল। এবার হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর তোমার খবর কি রে আবু বকর? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল গো সবটুকু আপনার কদমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবী, নবী গো, আমার যেটুকু সম্পদ ছিল সবটুকু আপনার কদমে গো রাসূল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন আবু বকর, আবু বকর রে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন নবী, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি প্রেম করতে পেরেছি বন্ধু? কথা বলেন না, আমরা কি প্রেম করতে পেরেছি? আপনারা জানেন না যখন আমি প্রেম নিয়ে রাসূলকে কেমন করে ভালোবাসতে হয় বোঝাচ্ছি বন্ধু। ছোট্ট করে শেষ করে দিব, কারণ কর্তৃপক্ষের অনুরোধ হলো নবীর প্রেম নিয়ে একটু আলোচনা করবেন হুজুর। এই জন্য আমার ভাইকে বসিয়ে রেখে একটু আলোচনা করতেছে বন্ধু। ওনাকে আমি সুযোগ দিব, আমার দিকে তাকান, শর্ট করে শেষ করে দিব। বন্ধুরে আমার দিকে তাকান, আমার মদিনাওয়ালার প্রেম। যেদিন আমার রাসূল হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছিল, ও বন্ধু আমার নবীজির পা মোবারকে ঠোসা পড়েছিল। কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা করে উম্মত গুলোকে মুক্ত করে দিয়ে গেল, শান্তির পয়গাম এনে দিয়ে গেল রে। আমরা আজকে সেই নবীকে বলি। আমাদের মধ্যে আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের মধ্যে বন্ধু দাড়িওয়ালা টুপিওয়ালা ও বন্ধু নিজেকে মুসলমান দাবি করে বলে আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালাইয়া গেছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি কি নিজে থেকে কিছু করেছেন? আমার আল্লাহর ইশারায়। কথা বলেন না কেন? আল্লাহর অর্ডারের বাইরে কি আমার নবী গিয়েছিলেন? বন্ধরে হৃদয় খুলে শোনো, আবু বকর একটা ডাক, ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমি দেখতে পেয়েছি, ও বন্ধু আমি দেখতে পেয়েছি আমার প্রাণের রাসূল আসার পর, আমার রাসূলের কাছাকাছি যাওয়ার আসে কুদরতি নূরের একটা চাদর আসিয়া আমার নবীজির ওই বুক মোবারক থেকে পুরো অঙ্গটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় না। আর আপনার আমার অবস্থা কি? ঠিক কিনা বলে? ডাক্তারে ফিডের মধ্যে কত থাবড়ায়, ঠিক কিনা করেন? আমি দেখছি কত বাচ্চা জন্ম হওয়ার পরে পা দুইটা উপরের দিকে দিয়ে মাথার দিকে ঝুলাইয়া ঢুলায়, আছে না নাই? আরো জোরে। আর আপনার আমার প্রাণের রাসূল পৃথিবীর বুকে এসে গেল, ও বন্ধু নূরের চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো তার লজ্জাস্থান। এই দুনিয়ার মানুষগুলো পৃথিবীর বুকে কদমটা দেয় আগে মাথা দিয়া, ঠিক কিনা বলে? কিন্তু আপনার আমার প্রাণের রাসূলের এই দুনিয়ার বুকে আগে দিয়েছেন দুইটা পবিত্র কদম মোবারক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন,
আকাশ বাতাস এত বেশি আনন্দিত ছিল। ও বন্ধু, আকাশের তারকাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, মনে হয়েছিল যেন ওই তৎকালীন সময়ে উপস্থিতির উপর এসে পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার মালিক খুশি না খাব? আমার রাসূলের আগমনে আমার আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, এত বেশি খুশি রে। ও বন্ধু, আমরা কি সেই নবীর প্রেমে পড়ে খুশি হইতে পারছি কি পারছি না? আরো জোরে, নবীর সাথে প্রেম করছি আমরা? কো ওই দাদা ঠিক কথা কইছে, মিলাদও ডাক দিলা না কথা কন। হাইয়া আলাস সালাম বললে মসজিদে মুসল্লি যায় না? যায়। আজকে যদি আপনাদের পিলগিরি সবগুলো মানুষ আসতো, এই প্যান্ডেলে জায়গা হইতো? আসে নাই তো। কারণ তারা টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে। আজরাইল আইলে কয়েক লাখ টাকা দিয়ে বলবো, আজরাইল আমার ছেলেটা তো কানাডায় আছে, আজকে 7 বছর দেই না, 7 লাখ টাকা দিলাম, লইয়া যাও, 6 মাস পরে আইসো। কাম হইতো না? ও এতটা কাম বলো হইতো না? আমি আপনাদেরকে বলি, কাম হইতো না সেদিন? এটা কাম হইতো না? তাহলে কাম যদি না হয়তো তারা আইয়ে না কিনলে? হ্যাঁ, এত না আই না কিনলে? তাইলে মনে হয় বিল্ডিং দেখছি সুন্দর সুন্দর, দরজা লাগাইছে শক্ত করি, আজরাইল জীবনও ঢুকতে ইতো না। কথা কন না? পারবো? এই আজরাইল বলবে জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন। হাহা, আজরাইল আসলে কোন ধরনের কোন অজুহাত, কোন কথা এদিক যান। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস নেকেছো, তোরা চাস নেকেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন না কিছু? এই সামনে এসে পড়েন, ওয়াজ শুনবেন না? আছেন, খালি জায়গাগুলো ফিল আপ করেন, নাইলে শয়তান আপনাকে ডিস্টার্ব করবে। এইখানে থাকতে দিবে না। কি করবো জানেন? কানে কানে এই বেটা দেখো না, তোমার স্বাস্থ্য বাইরে উঠতে যাইতেছে, তুমি এনে বই রয়েছো কিল্লাই, বই থেকে লাভ আছে না? রাত জেগে যায় ঘুমাও, আমি মাথা মেসেজ করে দিব। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে। আজান দিলে দেখবেন যে আরামের ঘুমাইয়ে, কথা কয় না কেন? আজান দিলে আরামের ঘুমাইয়ে না নাই? আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলোবি আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ। মহব্বতে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ। ও মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আহরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। আহরশ কুরসি লৌহ সৃষ্টি জাহার ও শিলানি। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ লা ইলাহা লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাত্র বাজে 10:18, মনে হয় রাত 1:30 বাজে। কি রে রামান সোহেল, কি হইল রে? পেটে খিদা লাগছে নি? খিদা লাগছে? ওই দাদা কইছে পেটে খিদা লাগলে টেনশন করে না, নো টেনশন ডো ফুর্তি। দাদা কইছে বিরিয়ানি আছে, এক কানা দিয়ে দিব। আরে মিয়া হাসিও তো বন্ধ হয়ে গেছে। কি রে, আমি ওয়াজ করতাম না, থামি যাইতাম। হ্যাঁ, ওয়াজ কি ভুলি যা? তো ওয়াজ ভুললে গেলে কেমন হইব? প্রথম আলোচনার বিষয়টা কি ছিল বলেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। দেখছো নি কি কনফিডেন্সলি উত্তর দিছে? দেখছো নি একদম আগুন আমার চাচা। আল্লাহ প্রথমে বিষয় ছিল কি? আল্লাহ পাওয়ার মাধ্যম। এই জিনিসটা মনে থাকলে দেখবেন অটোমেটিক্যালি হুজুর কি কইছে না কি কইছে একটার পর একটা আল্লাহ ব্রেনে ঢুকাই দিবে। তবে আপনার ব্রেনে রাখার মতো ইচ্ছা, ওই যে ছোট্ট বাবুটা যে বলছে না, নিয়তের উপরে সব নির্ভর করে, শুরুতে এনে খারিয়ে মনে নাই ইন্নামাল আমালু। আপনার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না থাকলে আবার ব্রেনে কিছুই। দ্বিতীয় অপশনটা ছিল কি? আল্লাহ রাসূলের আগমনকে, আল্লাহ যে রাসূলকে পাঠালো, এই রাসূলকে পাঠিয়ে আল্লাহ কতটা খুশি। আল্লাহর খুশির খবরটা দিলাম না? আরো জোরে কন্যা। এনে একটা বইছে ছোট্ট পিচ্ছি, এই যে এটা দেখছো নি কি সুন্দর করে জিকির করছে স্যার, দেখছো নি? হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মধ্য থেকে কাল হাসরের ময়দানে জান্নাতের গেইটে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলবে, চলো আই এম গোয়িং টু প্যারাডাইস। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে চলো। কোথায় চলো? আরে জোরে বলেন না। ওমা, এত মানুষ তুই আরে লই জান্নাতে চলে গেল, রাসূলের কলিজার টুকরা। ব্যাপারটা কি বোঝন লাগতো না? আরে কথা কন না, আরে ব্যাকে বোঝন লাগবো নি। এই ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকরা ভাবে জান্নাতের নেতা হিসাবে। আরো জোরে, মজা বুঝতে হবে তো। ও কইছি না লবণ না দিলে খাবার মজা, মজা না হইলে কেউ খায়ও। ঠিক অন্তরে প্রেম, প্রেমের কিন্তু বয়স লাগে না। দাদা একটু হাতটা তুলেন, আমরা একটু কষ্ট দিই। এই যে দেন, আর দাদার হাতের চামড়া কিন্তু বড়ি গেছে, বড়ি গেছে না? প্রেমের কিন্তু চামড়ার লগে কোনো সম্পর্ক নাই, স্কিনের লগে প্রেমের কোনো সম্পর্ক। আর এই চাচা দাদার শরীরে তো গোস্ত হয় নাই, ব্যাগগুন শুকাই গেছে। কথা কন না কিল্লাই? শুকাইছি নি? কথা কন। কিন্তু চামড়া শুকাইলে লাভ হবে, প্রেম তো শুকাই নাই। প্রেম তো যত বুড়া হচ্ছে, প্রেম তো যত চাঙ্গা হচ্ছে। আরো জোরে। এখানেও আছে কত বুড়া মুরব্বী, চামড়া নাই, গোস্ত নাই শরীর, কিন্তু প্রেমের জোরে চলে এসছে। যার সিনায় প্রেম আছে তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ রাসূল শিখাইয়া দিয়ে গেছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইনের জন্য জান্নাতে লিডার হবে কে? যুবকদের জন্য লিডার হবে জান্নাতে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এর মধ্যে আল্লাহ যদি কবুল করে, এটার একটারে কবুল করে নিলে আল্লাহ কজর কোন আমিন। এটা যে এই যে বইছে একবারে বাচ্চা ছেলে, এই যে বসছে মন দিয়ে শুনতেছে, তো শুনতেছে, দুরূদ জিকির সব সমান তালে করতেছে। আমিন কোন না? আর জোরে। এর মতো যুবক যেন আল্লাহ প্রত্যেকের ঘরে দেয়, জোরে কোন আমিন। আর জোরে। আল্লাহ খুশি হয়েছে নি? রাসূলের ফাড়াই খুশি হয়েছে নি? আমরা খুশি হয়েছি নি? আমরা সুন্নিরা তো খুশি। নবী আইছে পৃথিবীতে একদিন, কয়দিন? আরো ধরে না বলেন। আর আমরা মিলাদ নবীর আগমনের খুশির সাথে মিলাদ পর্ব সারা জীবন ঢেকে বলেন আরো জোরে। বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, বলেন দরুদ শরীফ পড়ে যারা, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা। ঠিক করে বলেন। ও মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা,
বলেন মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক কোন বে ঠিক কোন আর জোরে কোন মিয়াছি আর জোরে ও মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ। নবীদের সুন্নাত কেন বলছি জানেন? মারহাবা কোন। ঈসা নবী কি কয় জানেন? আমার নবীর আগমনের পূর্বে ঈসা রুহুল্লাহ বলতেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল। কেন গো? কয় আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেবে যেই নবীর জুতার পিতার খোলার যোগ্যতা আমি ঈসার নাই। তাহলে শুধু গাজী সুলাইমান সুন্নি জামাতের আলেমরা ওলিরাই মিলাদের কথা বলে না, ঈসা নবীও তার কওমিকে মিলাদের দাওয়াত দিছে। কথা বলেন না কেন? আল্লাহ খুশি হয়েছে না? না খুশি হলে এত প্রেমের বাজার জমলো কেমনে? আরে ধরে কোন ইমান যার আছে সে বুঝবে প্রেমের মজা, যার ইমান নাই এদের তো ইমানে নাই, এদের কি আর কি, ঠিক না বলেন? এত গাছে লাগাই নাই, ফল দেখা পাওয়ার স্বপ্ন দেখবো কোত্থেকে, ঠিক না বলেন? এখন সেই নবীর সাথে প্রেম করার দরকার আছে না আমাদের? সবার আছে। আমরা সবাই করতে চাই তো, আমার করবেন নি? রাজি আছেন নি? আরো জোরে। এখন মাহফিলে তো টিয়া খুঁজলে দেন না, দেয় না হাত বেগুন শক্তই গেছে। খিরে বেগে হাতরের মতো করিয়া লাইছে তার অন্তরে, মনের লগে যোগ জিজ্ঞাসা করছে যে রাস্তায় দরকার মনু কথা যাইবে না, রাস্তায় হোক দোকানে হোক চৌমনিতে হোক, যে দৌড়ব মসজিদের লাই আর মাদ্রাসার লাই এতিমখানার লাই, তুমি কই দিবে এক কানার হকেটে টাকা নাই। বলে হুজুর কেন বললেন? আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা প্রেমের নিদর্শন একটু জানা দরকার আছে না? এইটা হইলো আমার আজকের মূল বিষয়, হলো এই জায়গাটা এখন যেটা তাইছি। সুবহানাল্লাহ বলেন না? কিসের নিদর্শন? আরো জোরে। তাক উনি চলতে আছে, আইতে আছে, ওনার নাম কি? মারহাবা কোন। ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াও আমি আলোচনা শেষ করব। হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব সাহেব পীরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কি হইছে? নারে পাক পেনাতন শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই আপনি অনুমতি দিলে আমি একটু কারণ আমাকে যিনি কালকে বিষয়টা দিয়েছেন উনি বলছে হুজুর আপনার ফোকাসটা থাকবে প্রেমের দিকে। হুজুরের 11:30 শাহপুরের হুজুর। আচ্ছা ইয়ে ফাঁকে আমরা সালাইতেন কইছে ফারুক একটু পরে ধরবে। আচ্ছা পরে ধরবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। কোন প্রেমের ওয়াজটা করিয়া লাইতাম নি? আরো জোরে বলেন। প্রেমের ওয়াজটা করতাম আরো জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। গজল কইলে কি তোর ইকুটা দেওয়া যায় না? হ্যাঁ লাগবে তো। তুই কি কিছু বোঝো না? নতুন আইছ না বাংলাদেশে? আরে মিয়া মাঝে মাঝে একটু বাঁকা কথা কই, আমরা হাসার জন্য মজা দেওয়ার জন্য আমরা হাসেন না কেন? আরে জোরে। আর কি ভাষা এটা নি? হ্যাঁ আই তো কুমিল্লার হলা কি কথা কি হাসা কই নাই? আরে জোরে বলেন। কুমিল্লা হইলো বাঘ আছে, জায়গা বাঘ আছে দাদা, এক কানা শেষ করিয়া লই। আলহামদুলিল্লাহ কর। আরে জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি।
তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কোন আরো জোরে। নবীজির প্রেমিক তো মুখে কইলে হইতো না, কাজ তো করণ লাগবে, ঠিক না কোন? মানে একা একা করলে হইব না, ব্যাগগুন মিলে করতে হইব। আরো জোরে বলেন না, ব্যাগে মিলে করতে হইব। কেমনে? আমার রাসূল বললেন, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আবার দিকে তাকান। আমার আপনার প্রাণী রাসূল তিনি বলে দিয়েছেন, আমার এই জীবনে